সো হে গাইস, ওয়েলকাম ব্যাক আবার নতুন একটি ভিডিওতে। তো গাইস আজকে তো এসছে একটা লোডিংয়ে, আর ভিডিও আসছে না অনেক কদিন ধরে, ঠিক আছে। পর মোটামুটি 5-7 দিন ভিডিও আসেনি। আজকে হচ্ছে তোমার আজকে হচ্ছে 21 তারিখ, ঠিক আছে, 21/3/2024। সো ভিডিও আসেনি অনেক কদিন, তো আজকে এই ভিডিওটা করছি ফার্স্ট, মানে অনেক দিন পরে, ঠিক আছে। আর এই গাড়িটা নিয়ে ওই সব ড্রাইভাররা চালাচ্ছিল, ভালো লাগছিল না বলে আমি আসিনি। তো এই ভিডিওটা আজকের থেকে চালু হলো, আর থামাথামির সিন নেই, কারণ আমি এখন গাড়ি চালাবো, ভিডিও কন্টেন্টও থাকবে, ভিডিও থাকবে, মজাদার হতে চলেছে, ঠিক আছে। আর গাড়িতে তোমরা মানে বডি বের করার পরে তো গাড়ি তোমাদের দেখায়নি, তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, এই দেখো গ্রুপ রাবার, আজকে আমি ফার্স্ট ট্রিপ যাচ্ছি, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার মালিক, মানে পার্টির মালিক, মানে যে মালটা আর কি লোড দেবে। তো এই তো লাইট এসছে। সো অসুবিধা নেই, চলো। পুরো রাত তো বাকি আছে, রাত্রে বেশি ভিডিও করব না, এখানে ইন্ট্রোটা চালু করলাম। আর তোমার হচ্ছে কিনা পুরো বাদ বাকি সিস্টেমটা পুরো চালু করে দেবো, সকাল থেকে পুরো চালু হবে। ওই দিক থেকে ডাউন কি নিয়ে আসবো না নিয়ে আসবো সবই দেখতে পারবে। তো পার্ট করে করার ইচ্ছা আছে, এখন চালু করলাম, কালকে শেষ হবে, ঠিক আছে। সো চলো, আবার পরে কথা হবে লোডিংয়ের সময়। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, আমি সৌরভ তোমাদের সাথে আছি। সো গাইস, গুড মর্নিং। আজকে হচ্ছে দ্বিতীয় দিন। কালকে নিয়ে এসেছিলাম পেঁয়াজ, তো পেঁয়াজ তো খালি হয়ে গিয়েছে, ঠিক আছে, খালি হয়ে চলে এসছে। কালকে মানে এত পরিমাণে ঘুম লাগছিল, আমি কোনো ভিডিও করতে পারিনি, ঠিক আছে। দেখো গাড়ি, আর আমি আছি এখন বর্তমানে বাঁকুড়ায়। আর এখান থেকে যাবো মেদিনীপুর, কী বলে জায়গাটার নাম, বলরামপুর, মেদিনীপুরের বলরামপুরে, ঠিক আছে। তো ওখানে গিয়ে লোড হবে ডাঁটা, মানে সজনে ডাঁটা না নাজনে ডাঁটা, যাই হোক লোড হবে, শসা লোড হবে কটা। তো লোড করে নিয়ে আমাদের ওইদিকেই যাবো, ঠিক আছে। কত কী ভাড়া লাগবে না লাগবে সব কিছু বলবো, সঙ্গে থেকে অসুবিধা নেই, ঠিক আছে। আর ভিডিওটা পুরো আমি করতে পারিনি পেঁয়াজের, মানে এই টিপের ভিডিওটা, তো এই ভিডিওটা পুরো করব, ঠিক আছে। তো সঙ্গে থাকো, সকাল হলো কেবল, সকাল থেকে রাত অবধি পুরো তোমাদের মানে পুরো জিনিসটাই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো এই যে গাড়ি, আর এই যে আমি। তো চলো দুটো খাবো, ওই যে হোটেল পিছনে। তো খুব খিদে লেগেছে, ঠিক আছে, কালকে রাত্রে খাওয়া হয়নি, তো সেই কারণে এখন এই হোটেলের সামনে দাঁড়ালাম, দুটো খাবো, খেয়ে দিই নি, তারপরে যাবো। তো চলো, যাওয়ার সময় আবার কথা হবে তোমাদের সাথে। তো গাইস, আমার এই গাড়ির বাম্পার, নতুন বাম্পার, দেখো ভেঙে চুরে কি হয়েছে, দড়ি দিয়ে বাঁধা, ঠিক আছে। আর ভালো লাগছে না, ওই গাড়ির বাম্পারও ভেঙে ফেলেছে, এই গাড়ির বাম্পারটাও ভেঙে গিয়েছে না ভেঙে ফেলেছে, আই ডোন্ট নো, বাট যাই হোক হবে হয়তো, উঠতে গিয়ে হোক, মানে এরকম নিচু, মানে গাড়িটা যখন লোড হওয়ার পরে যখন এরকম নিচু হয়ে যায়, ঠিক আছে। বাম্পারটা যখন একটু খাড়াই উঠতে যায় না, তখন পিছনটা নিচু হয়ে যায়। তো নিচু হওয়ার সময় এটা মাটিতে ঠেকে এরকম উপরে গিয়েছে মনে হয় আমার যতটা সম্ভব। তো যাই হোক, বাম্পারটা বাড়িতে ঢালাই দিতে হবে, এখন আর হবে না। তো চলো দুটো ভাত খাই, তারপরে যে লোড হবে মানবাজার থেকে, ঠিক আছে, পুরুলিয়া মানবাজার, ওখান থেকে বললো বাদিক দিয়ে গিয়ে কী একটা জায়গার নাম বললো ওখান থেকে 12 কিলোমিটার গেলেই ওখান থেকে লোড হবে। তো চলো খাওয়া দাওয়া করে ওখান থেকে রওনা দিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে বস। তো ভাই সব খাওয়ার জন্য চলে এসছে হোটেলে, এই যে পুরো হোটেল, তো দামি হোটেল মনে হচ্ছে, আজ নল দেবে ভালোই। তো চলো খাবার আসুক, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে, ঠিক আছে। কী কী খাচ্ছি না খাচ্ছি দেখাচ্ছি, সবজি ভাত খাবো, তো চলো পরে কথা হচ্ছে। তো গাইস, এইখানে অনেক করে রাস্তা বেরিয়েছে, ঠিক আছে। এই সিগন্যালটা থেকে এই দিকে চলে যাবে তোমার গড়বেতা, খড়গপুর, মেদিনীপুর, ঠিক আছে। পিছনের দিকে চলে গেল আমাদের ওই বাঁকুড়া মোড়, তারপরে আরামবাগ এই দিক দিয়ে আরামবাগ যাওয়া যায়। আর আমি যাব রাঁচির রাস্তায়, মানে ওইটা ঝাড়খণ্ডের রাস্তায় যাব, ঠিক আছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস, এইটা হচ্ছে তোমার ঝাড়খণ্ডের রাস্তা, ঠিক আছে। ওই দেখো রাঁচি 204 কিলোমিটার, অযোধ্যা পাহাড় আছে একটা ডান দিকে পড়ে, হ্যাঁ, 129 কিলোমিটার। আর পুরুলিয়া হচ্ছে 84 কিলোমিটার। আর এখান থেকে আমি মানবাজারে যাব। তো এটা হচ্ছে ঝাড়খণ্ডের রাস্তা। তো চলো যাই, তারপর আবার কথা হচ্ছে। তো গাইস, হোটেল থেকে তো বেরিয়ে গাড়িতে চলে এসেছি। আর আমি এই রাস্তায় আজকে প্রায় বছর দেড়েক পরে যাচ্ছি, 1.5 বছর পরে যাচ্ছি, ঠিক আছে। ওই যে এর আগের ভিডিওতে দেখেছো না একটা গাড়ি, আমার এই গাড়িটা রং হচ্ছিল, ওই দেখালাম যে অ্যাক্সিডেন্ট, এই গাড়িটা চালাতাম করছিলাম না, ওই গাড়িটা নিয়ে আমি লাস্ট এসেছি, ঠিক আছে। তোমার ওই গাড়িটা নিয়ে লাস্ট এসেছি, আর মানে এদিকে আসা হয়নি, মানে এদিকে এখন পুলিশের অত্যাচার খুব পরিমাণে, এমনি মানে অতটা ভয় নেই, কিন্তু অতিরিক্ত পুলিশের অত্যাচার, ঠিক আছে। সেই কারণে আমি আসতে ভালো লাগে না। ওইদিকে চলবো আরামসে চলবো, ঠিক আছে। আর এইদিকে 100 টাকা 150 টাকার নিচে পুলিশ ছাড়ে না, ভ্যানে এক একটা ভ্যানে 150 টাকা 200 টাকা 100 টাকা করে লাগে, তো ওই কারণে আমি আসি না। তো
তো আজকে অনেক দিন পরে আসলাম, অনেকটা ভালো লাগছে। ঠিক আছে, তোমাদেরকে দেখাচ্ছি মানে বাইরের ভিউজটা। ভাই সব দেখো বাইরের ভিউটা। হ্যাঁ, এখনও তো ওই পাহাড়ের ওই সাইডে আজকে মনে হয় পাহাড়ের ওই সাইডে যাবো না। ঠিক আছে, আজকে যাব হচ্ছে মানবাজার। তো এখান থেকে আমার মাত্র 47 কিলোমিটার বাকি আছে মানবাজার। আর বিরাট জায়গা, ভালো লাগে আমার এই দিকটা আসতে ভালো লাগে। কিন্তু কি বলো তো, তোমার হচ্ছে এই পুলিশের অত্যাচার আমি আসি না, বুঝলো তো। পুরুলিয়া 82 কিলোমিটার এখান থেকে। তো এই দিককার কে কে কোন কোন বন্ধু ভাই ভিডিও দেখছো একটু দোস্ত বলে দিও। ঠিক আছে, যে আমরা এইখান থেকে দেখছি মানবাজারে যাচ্ছি আমি আজকে হচ্ছে তোমার 22/3/24। ঠিক আছে, মানে 22 তারিখ আজকে, মার্চ মাসের 22 তারিখ। সো চলো যাই। ঠিক আছে, আর রোদ ভালোই পড়ছে, তবুও ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে আজকে। তো চলো যাই সামনে, মানে তারপরে আবার ওই সাইডে গিয়ে কথা হবে। আর ফোন করি পার্টির কাছে যে কোথা থেকে লোডটা হবে। পুরো মানবাজার থেকে বললো বাঁ দিকে না ডান দিকে যেতে বললো। ঠিক আছে, তো চলো যাই ওই দিকটায়। কতটা ভেতরে যেতে হবে সেটা আমার জানা নেই। আর নো এন্ট্রি ফন্ট্রি আছে নাকি সেগুলো আমি শুনে নেই, মানে অনেকদিন আসা হয়নি, খেয়াল নেই। ঠিক আছে, তো আমার ওই ফটিক বন্ধুর কাছে শুনে নিই, তারপরে আরও কয়েকটা বন্ধু বান্ধব আছে তাদের কাছে শুনে নিই যে এদিকে নো এন্ট্রি আছে নাকি। আশা করি নো এন্ট্রি হবে না, কারণ এটা মেন রাস্তা, তো নো এন্ট্রি থাকে না। মানে থাকে না বলা ভুল, মানে আসিনি অনেক দিন, তখন তো ছিল না। এখন নো এন্ট্রি আছে কি বলতে পারছি না আমি। তো চলো যাই, তারপরে ওই সাইডে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। ঠিক আছে, লোডটা দিয়ে করবো কী তোমাদের দেখাবো। দেখাবো বলতে এখনই বলে দিচ্ছি, ডাটা লোড হবে আর শসা লোড হবে মনে হয়। আমাকে বলেছে ডাটা শসা লোড হবে, কিন্তু ডাটার বাজার যদি ভালো থাকে তবেই লোড করবো, কিন্তু শসা লোড হবেই। ঠিক আছে, তো চলো যাই। তারপরে কথা হচ্ছে এইগুলো সব ভ্যান দাঁড়িয়ে থাকে, সব বাম্পারে ভ্যান দাঁড়িয়ে থাকে। ঠিক আছে, আর বাম্পারে না দাঁড়ালে আমাদের মতন লোকজনকে ও ধরার ক্ষমতা ওদের নেই, এটুকুনি গ্যারেন্টি। হ্যাঁ, যদি 3 টন মাল দেয় না, জীবনে পুলিশে ধরতে পারবে না, এটুকুনি গ্যারেন্টি একদম। হাতে কাগজে কলমে লিখে দেবো। তো চলো যাওয়া যাক। তারপরে কথা হচ্ছে এই দেখো এই পুকুরেই, মানে এটা একটা মানে গর্ত মতন, এই গর্ততেই ছান হচ্ছে। ঠিক আছে, আর কি বলবো বলো, ওই ছান করে সব বাড়ি যাচ্ছে। তো যাওয়া যাক। এটা কিন্তু পাহাড় বলে তো নাকি জানি না আমি, পাহাড়ি অঞ্চল। ঠিক আছে, তো চলো যাই। তো ভাই সাহেব, এটা একটা ছোট্টখাট্ট বাজারটার নাম হচ্ছে উরবান নাকি দেখলাম, তারাও বলছি পুয়া বাগান বাঁকুড়া। ঠিক আছে, পুয়া বাগান বাঁকুড়া। তো ছোটোখাটো বাজার বলতে এই রাস্তার পাশে তো দেখছি, ভেতরে তো কোনো বাজার নেই। ঠিক আছে, তো চলো আমরা উঁচু জায়গায় আছি। উঁচু জায়গায় দেখেছো, ওই দেখো নিচে দেখা যাচ্ছে, ও আসছে গাড়ি। তো চলো যাই। ঠিক আছে, কি বললাম, পুয়া বাগানে আছি এখন। এইখান থেকে কে কে ভিডিও দেখছে ভাই একটু কমেন্ট করে জানিয়ে তো দেখি, এদিকে বন্ধু বান্ধব আছে নাকি। তো চলো যাই সামনে। ঠিক আছে, আর রাঁচিতে যেতাম এর আগে এখান দিয়ে, কিন্তু অতটা মানে জায়গার চিনার অতটা দরকার পড়তো না। মানে রাস্তা চিনি, কোথায় কি জায়গার নাম সেসব আমি অতটা জানতাম না, মানে অতটা জানার চেষ্টা করিনি। কিন্তু এখন জানার চেষ্টা হয়েও যায়, করতেও হয়, কারণ তোমাদেরকে জানাতে হয়। সেই কারণে জায়গাগুলোর নাম জানতে ইচ্ছা হয়। ঠিক আছে, তাছাড়া কিছু না। তো চলো যাওয়া যাক সামনে, মানে আর 4 লেন নাকি এটা? ও ভাই 4 লেন তো মনে হচ্ছে। হ্যাঁ 4 লেন নাকি? না, এইটা কোথায় গেল, এই রাস্তাটা কোথায় গেল আমি জানি না সঠিক। পুরুলিয়া, ও এটা পুরুলিয়ার দিকে চলে গেল, খড়গপুর এইদিকে পুরুলিয়ার এইদিকে চলে গেল। ঠিক আছে, আর এটা পুরো সিঙ্গেল রাস্তা, এখন পুরোটাই সিঙ্গেল রাস্তা। তো চলো যাই। ঠিক আছে, তো গায়ে এই জায়গাটার নাম হচ্ছে সুনুক পাহাড়ি। ঠিক আছে, সুনুক পাহাড়ি জায়গার নাম। হ্যাঁ, ভালো নাম, হম। আর এদিক দিয়ে ভাই এইটুকু রাস্তা, শালা গাড়ি চলছে কি হারে, দুমদাম করে সব যে যেমন পাচ্ছে সেরকম চালাচ্ছে গাড়ি।
মানে রকেটের মতন গাড়ি যাচ্ছে সব। 16 চাকা, এই সরি 18 টাকার টাম ওই গাড়িগুলো, ধোবার গ্রাম। তো 18 চাকা ওই গাড়িগুলো রকেটের মতন বেরিয়ে যাচ্ছে, কাউকে মানামানির সিন নেই, অন্যজনের সাইড দিয়ে যাচ্ছে। ঠিক আছে, আর একটা তোমাদেরকে জিনিস দেখায়, এই দেখো এই ফুলগুলো এইদিকে অতিরিক্ত ফুটেছে, এগুলো মানে কৃষ্ণচূড়া ফুল বলে। কৃষ্ণচূড়ার গাছে নাম দুটো লেখা আছে নাকি একটা গান আছে না, সেই গাছ। ওইদিকে এক গাদা রাস্তার পাশ দিয়ে, এরকম রাস্তার পাশ দিয়ে না পুরো একদম ভর্তি, সেই লাগছিল ওই দেখো। তো এইদিকে সব জঙ্গল, এই জঙ্গলমহল চালু হয়ে গেল। শ্যামডাঙ্গা, এইদিকে হচ্ছে শ্যামডাঙ্গা বলে কোনো গ্রাম থাকলে বলো। তো এই দেখো রকেট আসতে দেখো, এবার সকেটের মতন বেরিয়ে যাবে দেখো। আর এদিকে সব 18 চাকার দাম, এই দেখো ওই দেখো রকেটের মতন বেরিয়ে যাচ্ছে। পুরামৌলি, এইদিকে পুরামৌলি, এই গাড়িগুলো তো আসতে যাচ্ছে। পাথরের গাড়িগুলো সেটা ভাঙা যাচ্ছে, ফাঁস করে বেরিয়ে যাচ্ছে। এই ছোট রাস্তা, তার আর বাস তো কোনো কথা যাবে না, দেখ শুধু আওয়াজটা শুনবা, ঠিক আছে, কোনো কথা বলবো না আমি। হ্যাঁ, ওই বাসটা আসছে সামনে, ইন্দুপুর 3 কিলোমিটার। তো এই বাসটা আসছে, তো তুমি শুধু আওয়াজটা শুনবা, হাওয়ার আওয়াজটা আসছে কি জানি না, শ করে বেরিয়ে যাবে দেখো, শুধু দেখতে থাকো। ঠিক আছে, দেখলে শ করে বেরিয়ে গেল। তো এই তো হচ্ছে ব্যাপার। আর এই যে জঙ্গলমহল চালু হয়ে গিয়েছে এদিকে, আর এইদিকে জঙ্গলমহল মানে ফরেস্ট, এইগুলো জঙ্গল তো মানে বলে না। এই দিক দিয়ে একবার পটল নিয়ে এসছে, ঠিক আছে, বেতাই থেকে লোড হয়েছে, বেতাই, এই দেখো পুরো ফরেস্ট। এইগুলো তোমার হালকা হয়ে গিয়েছে এখন। আগে এসে আমি পটল নিয়ে এসেছিলাম, তার মধ্যে ঘন জঙ্গল। তারপরে রাত তখন প্রায় 1টা-1:30 বাজে, ঠিক আছে, আমি যাচ্ছিলাম হচ্ছে ওই ইয়েতে তোমার টাটা জামশেদপুর। ভাই এত পরিমাণে ভয়ঙ্কর রাস্তা, তোমার কি বলবো। ঠিক আছে, এইদিকে যারা থাকে তারাই শুধুমাত্র বলতে পারবে। তো সামনে পুলিশ আছে, চলো পরে কথা হচ্ছে। তো ভাই এইসব গাড়ি রাত্রিরে আমাকে একদম গান মারবে উল্টো করে, সব দাঁড়িয়ে যাবে, সব একটাও কোনো ইয়ে নেই। ঠিক আছে, একটাও এগুলো বলে যাবে না, সব দাঁড়িয়ে থাকবে। আর ভালো লাগে বলো, এই ছোটো রাস্তা ধুমধাম করে যেতে হবে গাড়ি। ঠিক আছে, ফুল ট্যাঙ্কে তেল করে নেবো, কোনো চাপ নেই, চাল ধন্য শিলিগুড়ি। তো চলো রাত্রির সিন তো দেখতেই পারবা তুমি। ঠিক আছে, রাত্রে তোমাদেরকে ভিডিও করে দেখাবো পুলিশের গাড়ি কীরকম দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, আর সবাই আমার বেশিরভাগ মানে আমার যারা সাবস্ক্রাইবার আছে, যারা ফ্যামিলির লোক মেম্বার্স আছে, তারা সবাই ড্রাইভার। তারা পুলিশের সম্পর্কে আর আমার তাদেরকে কিছু বুঝিয়ে বলতে হবে না, কিংবা তোমাদেরকে কিছু বুঝিয়ে বলতে হবে না। যারা আদার্স, যাদের ড্রাইভার হওয়ার ইচ্ছা কিংবা গাড়ির কেনার ইচ্ছা, তাদের জন্য আমি এই ভিডিওটা ডেডিকেট করছি। ঠিক আছে, যে হ্যাঁ তোমরা এই ভিডিওটা দেখো, কিংবা এর পরে নেক্সট পার্টখানায় হয়তো দিতে পারি ওই পুলিশের এটা। তো তখন তোমরা দেখে নিও, ঠিক আছে, যে কি পরিমাণে অত্যাচারটা করে। মানে এই দিকটায় আমাদের ওইদিকে অনেক কমে গিয়েছে, আমাদের ওই দিককার পুলিশগুলো এখন অনেক ভদ্র হয়ে গেছে, অনেক। শুধু রায়গঞ্জের পুলিশটা একটু অসভ্যতামি করছে, আর বাদ বাকি আদার্স সব কিছু ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক আছে, আমাদের উড়িষ্যার মধ্যে ওই দেখো শালা মরে কি এমনি সাথে মরে। ঠিক আছে, আর কানে ফোন মাদারি তেলিগাকা মারা, পরের ছেলে পরমানন্দ, তত গানে যাবে তত আনন্দ, গান মারা হয়ে যাক মাল সব। তা আমাদের খড়গপুরের ওই সাইডের পুলিশ সত্যি বলছে অমায়িক পুলিশ, কোনো সময় জোর জবস্তা নেই ভাই। 50 টাকা চাবে, তুমি একবারে দেওয়া কোনো কথা নেই। যদি না থাকে তুমি একদিন দিবা না, তুমি যদি ডেলি চলো, যদি না দাও একদিন কিছু বলবে না। ঠিক আছে, তারপরের দিন 20-30 টাকা যেমন দেওয়া তেমন নেবে। কিন্তু নতুন যদি কেউ যায়, তাদের কাছে হয়তো 50 টাকা বাগিয়ে নেয়। কিন্তু আমরা ডেলি যাই, আমাদের কাছ থেকে পয়সা এখন লাগে না, শুধু বেলদা টোলে লাগে, আদার্স কোথাও পয়সা লাগে না। ঠিক আছে, মানে আমরা সিস্টেমটা বুঝে গিয়েছি এখন, যে কীভাবে চলতে পারবো। আর এইদিকে আমার একটা বন্ধু চলে, ঠিক আছে, সে তার আবার এইদিকে পয়সা লাগে না, সে আবার এই দিককার সিস্টেমটা জানে। তো ভাই যেদিকেই যাক না কেন, মানে যদি হচ্ছে তোমার সিস্টেম না জানা থাকে, ঠিক আছে, চলতে যদি অভ্যাস না থাকে, তাহলে ভাই তো চলা যাবে না। ঠিক আছে, সবার পয়সাই লাগবে, আর আমি নতুন না, সেই জন্য পয়সাটা লাগবে। তো চলো যাই, তারপরে আবার কথা হচ্ছে।